আজকে আপনাদের 2022-23-এর পঞ্চায়েত অনুযায়ী গ্রামীণ টয়লেটের লিস্ট দেখাবো। অর্থাৎ 2022-23-এ কারা কারা গ্রামীণ টয়লেটের 12,000 টাকা পাবেন সেই লিস্ট। আপনারা যারা অনলাইন আবেদন করেছিলেন গ্রামীণ টয়লেটের জন্য, আবেদনের পর আপনার ফোনে SMS এসছে, এখনও পর্যন্ত কোনো রকম টাকা আসেনি, তারা কিন্তু এই লিস্ট অবশ্যই দেখে নেবেন। আর যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি গ্রামীণ টয়লেট তৈরি করার জন্য 12,000 টাকা পেয়ে যাবেন। পাশাপাশি যদি আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ অথবা আবাস প্লাসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 1,20,000 টাকার পাশাপাশি 12,000 টাকা পেয়ে যাবেন গ্রামীণ টয়লেট তৈরি করার জন্য। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো 2023 সালের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ অর্থাৎ গ্রামীণ টয়লেটের লিস্ট দেখার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন egramswaraj.gov.in। তো egramswaraj.gov.in লিখে সার্চ করলেই কিন্তু অফিসিয়াল যে পোর্টাল সেই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো যদি আপনারা স্মার্টফোন দিয়ে দেখেন সেক্ষেত্রে প্রথমে আপনারা ডেস্কটপ মুড অন করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে সুবিধা হবে। তো গ্রাম স্বরাজের অফিসিয়াল পোর্টালে আসলে কিন্তু এখান থেকে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। একটু নিচের দিকে স্ক্রোল করবেন, দেখতে পারবেন একদম লাস্ট যে অপশনটা রয়েছে সেন্টার স্পন্সার্ড স্কিম ডেটা, সেই সেন্টার স্পন্সার্ড স্কিম ডেটা অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে বেনিফিশিয়ারি ডেটা ইন্টারগ্রেশন পুশ অ্যাপ্রোচ যে অপশনটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড অপশন বেনিফিশিয়ারি ডেটা ইন্টারগ্রেশন, সেই সেকেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে ফিনান্সিয়াল ইয়ার। তো এখান থেকে আপনারা 2022-2023 সিলেক্ট করবেন, রিসেন্ট ইয়ার সিলেক্ট করার পর স্কিম, অর্থাৎ এখান থেকে আপনারা স্কিম সিলেক্ট করবেন। একদম লাস্ট যে স্কিমটা রয়েছে স্বচ্ছ ভারত মিশন, সেই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে তিনটে অপশন, একটা হলো ডিস্ট্রিক্ট পঞ্চায়েত, একটা হলো ব্লক পঞ্চায়েত, আর একটা হলো ভিলেজ পঞ্চায়েত। তো এখান থেকে আমরা ভিলেজ পঞ্চায়েতে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে স্টেট নেম। তো এখানে যদি প্রথম পেজে আপনার স্টেট না পান সেক্ষেত্রে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও স্টেট আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো সেক্ষেত্রে লাস্ট অপশন অর্থাৎ 3 নাম্বার লিস্টে আমরা চলে যাব, সেখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে ডিস্ট্রিক্ট নেম। তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। যদি আপনার ডিস্ট্রিক্ট প্রথম লিস্টে না থাকে সেক্ষেত্রে নেক্সট করবেন, তাহলে কিন্তু পরবর্তী ডিস্ট্রিক্ট আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে ব্লক নেম। তো এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন। যদি প্রথম পেজে আপনার ব্লকের নাম না পান সেক্ষেত্রে আপনারা নেক্সট করবেন, তাহলে কিন্তু পরবর্তী ব্লকের নাম এখানে চলে আসবে, সেখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করলে কিন্তু পরবর্তীতে চলে আসবে পঞ্চায়েত নেম, সেখান থেকে আপনারা পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েতের নাম কিন্তু চলে এসেছে। তো সেই পঞ্চায়েতের লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার পঞ্চায়েতে যতজনের নাম প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশন অর্থাৎ গ্রামীণ টয়লেটে নাম রয়েছে বা উঠেছে, কারা কারা 12,000 টাকা পাবেন সেই লিস্ট কিন্তু আপনার সামনে শো হবে, এবং আপনি এটা দেখে বুঝতে পারবেন যে আপনি গ্রামীণ টয়লেটের 12,000 টাকা পাবেন কিনা। যদি আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস প্লাসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিস্ট অবশ্যই দেখবেন। যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু 1,20,000 টাকার পাশাপাশি আপনি গ্রামীণ টয়লেট তৈরি করার জন্য 12,000 টাকা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে এসেছে সিরিয়াল নাম্বার, তারপরে বেনিফিশিয়ারি নেম, ফাদার নেম, ভিলেজ নেম, বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি টাইপ, ইউনিট, কোয়ান্টিটি এবং বেনিফিট পারপাস। তো বেনিফিট পারপাসে কি আছে, ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড টয়লেট অর্থাৎ গ্রামীণ টয়লেট। তো এখানে দেখুন প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে বেনিফিশিয়ারি নেম দেওয়া আছে অর্থাৎ কার নামে টয়লেটটা স্যাংশন হয়েছে তার নাম দেওয়া আছে, ফাদার নেম কি আছে ফাদার নেম দেওয়া আছে, ভিলেজ নেম কি আছে অর্থাৎ গ্রামের নাম দেওয়া আছে, তারপরে বেনিফিট নেম কোন স্কিমের বেনিফিট, SBMG অর্থাৎ স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ টয়লেট, তারপরে বেনিফিট টাইপ ফিনান্সিয়াল নট রেসপন্ড, এখনো পর্যন্ত কিন্তু টাকা স্যাংশন করা হয়নি। যখন আপনাদের টাকা স্যাংশন করা হবে তখন কিন্তু এখানে আপনার স্যাংশন অ্যামাউন্টটা চলে আসবে। তো ওভাবে আপনারা দেখে নেবেন 2023 সালের গ্রামীণ টয়লেটের নতুন লিস্টে আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম রয়েছে কিনা। যদি এই লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস প্লাসের পাশাপাশি অর্থাৎ 1,20,000 টাকার পাশাপাশি 12,000 টাকাও ইনক্লুড পেয়ে যাবেন। যদি আপনার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র টয়লেট তৈরি করার জন্য 12,000 টাকা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন।
তো এই ছিল আজকে ছোট্ট একটি আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।